ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। মহাসড়কে কোথাও কোথাও ধীর গতিতে চলছে গাড়ি, আছে গণপরিবহন সংকট আর বেশি ভাড়া নেয়ার অভিযোগ। টাঙ্গাইলে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ শ্রাবন্তী, আমরা সকাল থেকেই যেমনটা জানাচ্ছিলাম যে মহাসড়কের ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে একেবারেই আমরা যদি বলি যে সেই আমাদের গাজীপুর এবং সাভারের যারা সহকর্মী রয়েছেন তাদের তথ্য দিয়ে যদি আমি শুরু করি, এখন পর্যন্ত আমাদের যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে গাজীপুরের মৌচাক থেকে একেবারে যে ঢাকাটা চন্দ্রা পর্যন্ত এবং সাভারের যে পর্যন্ত আপনি যে চিত্রটি দেখছেন আপনার মাধ্যমে দর্শকদের যে চিত্রটি আমরা দেখাচ্ছি, এই চিত্রটি কিন্তু পুরো মহাসড়কের চিত্র। আমরা যে তথ্যটি আরো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে গতকাল মধ্যরাত থেকে যমুনা সেতুর উপরে একাধিক গাড়ির দুর্ঘটনা, একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়া এবং যে ছোট ছোট দুর্ঘটনা ছিল সেই কারণে কিন্তু মহাসড়কে খুবই যানজটের সৃষ্টি হয় এবং এই যানজটটি কিন্তু যে গিয়ে থাকে এখন যে বারোটা নাগাদ চলছে। এখনো কিন্তু মহাসড়কে যে যানজটের যে চিত্র, ভয়াবহ চিত্র আপনি দেখতে যে যানজটের যে চিত্র, ভয়াবহ চিত্র আপনি দেখতে পাচ্ছেন। কিছু সময়ের জন্য গাড়ি চললেও সেই গাড়ির গতি কিন্তু ঘন্টায় প্রেক্ষাপটে কিন্তু যে মহাসড়কে যারা উত্তরবঙ্গ যাচ্ছেন সেই উত্তরবঙ্গ কাকে মানুষের চরম ভোগান্তি পড়তে হচ্ছে। আর যেটা এবারের সব থেকে বড় ভোগান্তি যেটা সেটা হচ্ছে গণপরিবহন সংকট। ধন্যবাদ আপনাকে।